নমস্কার, শুভ সন্ধ্যা। অ্যাকর্ড আয়োজিত আজকের এই স্বর্ণালী সাংস্কৃতিক সন্ধ্যায় আমিও একজন হতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। উপস্থিত সকল মান্য গুণীজন এবং সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা যথাযথ স্থানে। আজকে আমি যে কবিতাটি শোনাব, শুভ দাশগুপ্তের ফিরে এসো আগুন। যে আগুন সময়ের কথা বলে, যে আগুন ভালোবাসার কথা বলে, যে আগুন মানবিকতার কথা বলে। একসময় যে আগুন প্রজ্বলিত হয়েছিল ভারত আত্মায় বিভিন্ন মনীষীদের হাত ধরে। আমরা চাই আবারও সেই আগুন ফিরে আসুক। ফিরে এসো আগুন। বহুদিন কোনো খবর পাই না তোমার, কোথায় হারালে আগুন? কোথায়? মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসোন্মত্ততায়, নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন। 3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে বর্তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ। মনে পড়ে অদূর অতীতের সেই আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি। জ্বলছে চিতা, জ্বলছে মৃত মানুষ, আর চারপাশের ঢাক ঢোল কাসর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়ো হওয়া এক পাল মানুষের পাশব লোক। আর সেই নিদারুণ কাল বেলায় আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিদারুণ চিৎকারে অনিচ্ছুক এক বিধবার দেহ। মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন এই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন। যে আগুনের নাম রামমোহন। বহু বিবাহ, বাল্য বিবাহ, কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তরবারির ঝলকে। তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লায় দুর্দমনীয় দুঃসাহসে। তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়। কখনো তুমি বুড়িবালাবের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন, কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচণ্ড শব্দে বিনয় বাদল দীনেশ, কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে গিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি আগুন বারবার সুজলা সুফলাই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী পাহাড়ে অরণ্যে, শহরে গ্রামে গঞ্জে হাটে। প্রিয় আমার, শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবি রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে
খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেয়নেটের খাদ্যে পরিণত হওয়ার মিছিলে। তোমাকে দেখেছি তেলেঙ্গানায়, তোমাকে দেখেছি তেভাগায়, তোমাকে দেখেছি আগুন বারবার, অসংখ্যবার। হে আমার প্রিয়, বহুদিন আর দেখা হয় না তোমার সাথে। চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর। শেষবার তোমাকে দেখেছিলাম ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে, শহরে গ্রামে কাছে দূরে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম, বাঁকুড়া, বিহার, অন্ধ্র, আসাম। আর দেখা হয়নি, বহুদিন আর দেখা হয়নি। চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর হয়ে উঠছে। আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ তোমাকে খুঁজছে, ভীষণভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো। নমস্কার। আমরা আবারও সেই আগুনেরই অপেক্ষায়। আর এবারে এই মাহেন্দ্রক্ষণ যখন অ্যাকর্ডের কৃতি ছাত্রছাত্রীরা এই মঞ্চ থেকে সংবর্ধিত হবে, সত্যি এক অসাধারণ মুহূর্ত। উচ্চশিক্ষার অঙ্গনে তাদের এই পদার্পণ সাফল্যের ডানা মেলুক, সাফল্যের শিখরকে স্পর্শ করুক। তাদের এই কৃতিত্বের পেছনে যারা রয়েছেন, সেই মান্য শিক্ষক শিক্ষিকারা তো অবশ্যই আছেন, আর আছেন অভিভাবকেরা। বিশেষ করে আমি যাদের কথা বলবো তারা হলেন এই কৃতি ছাত্রছাত্রীদের মায়েরা। অনেক পরিশ্রম করে, অনেক ব্যস্ততার মধ্যেও তারা কিভাবে তাদের সন্তানদের জন্য তারা সময় দেন। আমি আমার বাড়ির ওপর থেকেও দেখেছি কত রাত্রি পর্যন্ত তারা বসে থাকেন, গ্রীষ্মের দাবদাহ, জল ঝড় সব কিছু মাথায় নিয়ে। আর এটাও তো ঠিক, মায়ের হাত ধরেই তো সন্তানের শিক্ষার শুরু। সেই ঘুম পাড়ানি গান দিয়ে শুরু করে জীবনের সবচেয়ে বড় শিক্ষার সেই যে যাত্রাপথ, সেটা তো শুরু হয় মায়ের হাত ধরেই। যার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা রাঙা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে যাহার নেই যে তুলনা। এই সমস্ত মায়েদের কাছে পৌঁছে দিলাম আমার প্রণাম। তারা যেভাবে তাদের সন্তানদের পাশে থাকেন, আমিও একজন মা, আমি ভীষণভাবে অনুভব করি। আর সকল কৃতি ছাত্রছাত্রীদের জন্য রইল আমার শুভেচ্ছা আর শুভ কামনা। নমস্কার।